দা ওই মাল্লা ঝোলা ছেড়িয়ে দিয়ে আমার দল্লা এখানে মদ মাংস খেয়েছেন বেঁচে যাবি, আর যদি মদ মাংস খাবি বাঁচবি না, যদি না খাবি আর বাঁচবি না। ও মা স্বামী ছেড়িয়ে দাও, ভগবান পাবা। ওর স্বামীকে স্বামী স্বামী করিয়ে ধরলে হবে না, স্বামী থাকতে যদি স্বামী অন্য স্বামী বইতে পারো ভগবান পাবা। সত্যি বলছি, আমার বউকে বলে আসি আমি ঠিক একটাই ফিরবো, তার আগে কাজ সেরে দিবি। আমি এসে যেন দেখতে না পাই পুরুষ ঢুকেছে, আমার রাগ হবে। তার আগে যা করবি করিলিস, কিন্তু যে ছেলেটাকে বলবি আমার থেকে যেন দেখতে ভালো হয়, খারাপ হলে বলিস না। নামজাদ জয়দেব পদ্মাবতী স্বামী থাকতে আলাদা স্বামী ঢুকিয়ে দিয়েছিল, তবে তো ভগবান। কি মিথ্যা বলছি না সত্য? তাহলে নিজের স্বামী ছেড়ে দিয়ে অন্য স্বামী ধরলে তবেই তো ভগবান। এর নাম ধর্ম? বুঝতে পারছি না। রামচন্দ্র সীতাকে আগুনে ভরিয়ে দিল, আগুনে ধর্মই পোড়ানো, সীতা পুড়ছে না, তার মানে আগুনে ধর্ম নাই। আগুনে যদি ধর্ম থাকতো সীতা পুড়তো? ভালো করে ভাবুন আমার কথাটা, আগুনে ধর্মই কিন্তু পোড়ানো। আগুনে হাত দিলেই তো মানুষ পুড়িয়ে যাবে, সীতাকে ভরিয়ে দিল, সীতা পুড়ছে না, তাহলে আগুনে ধর্ম নাই। ধর্ম থাকলে সীতা পুড়ে যেত। এইখানে কি দেখতে পেলাম? আগুনের বাবা ধর্ম মেলে না, আগুনের বাবা ধর্ম মেলে না। এই জগতের বুকে কারো ধর্ম নাই। কার ধর্ম দেখবো? গুরু বলুন নাই, গুরুগিরি করতে যেছে। আমার যে গুরুদেব আছে, আমি একদিন বললাম নিরামিষ আর খেতে পাচ্ছি না, গুরুদেব বলে খা আমিষ খা। আমার কি আমিষ হবে, নিরামিষ হবে? মাছ আমিষ নিরামিষ হবে? বলে মাছ তো ওজন দিকে চলে, মালে কাজ হবে। কি মাছ হবে? বলছে রুইশ্চ কাতলস্য বারমৎস্য ইলিশা সপরিচিত্ত ফলং পঞ্চমৎস্য নিরামিষা। রুই কাতলা ইলিশ সপরি মানে পুঁটি মাছ, আর চিত্ত ফলং মানে চেতল মাছের পেট তোলাটা হবে, উপর দিকে কাঁটা আছে, হারামজাদা খেতে পারবে না, পেট তোলাটা হইলে নিরামিষ। 2-4 দিন খেতে খেতে আবার বাবা বিরক্ত লাগছে, গুরুদেব আর কিছু নিরামিষ করা যাবে না? বলছে পলান্ডু সংযোজনার্থে সর্ববস্তু নিরামিষা, পেঁয়াজ দিয়ে রান্না করিতে যা খাবি তাই নিরামিষ। এই গুরুগিরি আজ দেশে চলছে। বাবারে গুরুর জ্ঞান কত! মা বাবাকে ভাত দেয় না, আর গুরুর ট্যাঙ্গে ধরিয়ে জল পা ধোয়া জল খেয়ে খেতারও করে দিই। এর নাম ধর্ম? আমি তো বুঝতে পারছি না ধর্মটা কোথায় আছে। দাদা রে, তবে তোমাকে একটা জায়গা আমি দেবো, তুই যখন আমার দাদা তোকে থাকতে না দিলে তো অসুবিধা আছে। দেবো কোথায়? ওরে শুকারে রে গোয়াল ঘরে, শুকারের গোয়াল ঘরে তুই চলে যাবি, সেখানেতে ধর্মই আছে দেখিবারে পাবি। নামে যারে হরিশ্চন্দ্র রাজা ছিল ভাই, মুনিবরকে মুকুটখানা দান করিয়ে দেয়। মুনিবরকে যখন মুকুটটা দান করে দিয়েছে, বউকে ছেলেকে বিক্রি করে মুনির দক্ষিণা শোধ করছে। তাহলে দান করলে দানের দক্ষিণা দিতে হবে, এর একটা প্রথা আছে। এই দক্ষিণাটা বেরিয়েছিল ব্রহ্মার কাছে থেকে। এ কথা যদিও আমার বলার নয়, তবু বলে দিয়ে, ভগবান ব্রহ্মাকে বেদ শেখাচ্ছেন। যখন বেদের জ্ঞান দান করলেন ভগবান ব্রহ্মাকে, বলে আপনি আমাকে কিছু দিলেন, তার জন্য আপনাকে কিছু দিতে হবে। আমাকে দক্ষতা অর্জন করিয়ে দিলেন বেদ সম্বন্ধে, যার জন্য কিছু দক্ষিণা দিতে হবে। দক্ষতা থেকে দক্ষিণা কথাটা এসেছে। তাহলে কি দিতে পারি? তখন ব্রহ্মা একটা মস্তক কেটে নিয়ে গোবিন্দের চরণে
ব্রহ্মার প্রথমে ছিল 5 মাথা, ভগবানের চরণে দক্ষিণা দেওয়ার পরে হলো 4 মাথা। ওই মস্তকটা ভগবান শিবকে দান করেছিলেন। শিবের ছিল 4 মাথা। তাহলে চলো সেই জায়গায় গিয়ে দেখি। দক্ষিণা দিতে গেলেন 7 লক্ষ। বউ ছেলে বিক্রি করলো, নিজে বিক্রি হইল। দিনে বেলায় শুকর চড়ায় আর রাতে মরা পোড়ায়। শুকরের গোয়ালে বসবাস। ধর্ম থাকে কোথায়? গোয়ালে বসে হরিশ্চন্দ্র বলছে, ওরে আমি যদি ধর্ম করে থাকি গোয়ালে কোনোদিন পায়খানা প্রস্রাব করিবি না। আজও শুকর ভরিয়ে দেন, এরা ধরিয়ে থাকতে পারে। ওই যে বলছিল দাদা ধারণ করার নাম ধর্ম, তাহলে ধরিয়ে থাকতে পারে কে? শুকরে। তাহলে শুকর পায়খানা প্রস্রাব করে না, গলিয়ে ভরিয়ে দিলে। হরিশ্চন্দ্র কথা মতো ধর্ম যদি আজও আছে, একটা জায়গাতেই আছে। কোথায়? শুকরের গোল। তাহলে দাদা তোকে জায়গা দেবো না, তাহলে ওই গোয়ালে গিয়ে বসে থাকবি। গোয়ালে গিয়ে বসে থাকবি, আর কোথাও তুই জায়গা না পাবি। গোয়ালে গিয়ে বসে থাকবি, আর কোথাও জায়গা পাবি না। গোয়ালে গিয়ে বসে থাকবি। আর একটা কথা সুকাজ জিজ্ঞেস করবো, দিয়ে আমার পাল্লা ছেড়ে দেব। অশক্ত তস্কর সাধু, কুরূপাচেত পতিব্রতা, রোগীচ দেবতা ভক্তা বিদ্য বেশ্যা তপস্বিনী। এটা ধর্মের প্রথম লাইন। অশক্ত তস্কর সাধু, চোর যখন শক্ত থাকে না তখন সে সাধু হয়। কুরূপাচেত পতিব্রতা, যে মেয়ের রূপ থাকে না সে স্বামীর পায়ে তেল দেয়। যার রূপ আছে সে স্বামীকে ভালোবাসবে নাকি? বুঝে লাগে তুই যাবি আবার 4টে আসবে। রোগীচ দেবতা ভক্তা, যার রোগ আছে সে দেবতা ভক্তি করে। আমার পেটে বাইজে মা, আমার ভালো করতে ছাগলের পাঁটা দেবো। তোর পেটে বাইজে তার ছাগলের মা কি দোষ করছে? সেখানে কাটা পড়বে। বলকান আমার পেটে বাজা ভালো, আমি বলিদান হয়ে যাবো। বল দেখ। হ্যাঁ, বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, যারা দেহ ব্যবসা করে বাজারে, যখন আর দেহ ব্যবসা চলে না তখন মাঝি সাজু। বাবাজি গুলো দেখবেন কাঁড়া দাস মোটা মোটা, নিতাই গৌর হরিবল। আর মাঝে ভাব আছে। আমি তো দেখি মাঝে মাঝে বসে বসে দেখি, আর মনে হয় গালে 100 দিই। ধর্ম বল দাদা দেখি। এই লাইনটা আমি ঠিক বুঝতে পারছি না। অশক্ত তস্কর সাধু, কুরূপাচেত পতিব্রতা, রোগীচ দেবতা ভক্তা, বিদ্য বেশ্যা তপস্বিনী। এটা ধর্মের প্রথম লাইন। একটু পরিষ্কার করিয়ে বুঝিয়ে দিও। পরিষ্কার করে বুঝিয়ে দিও। তোমার মুখে একটু শুনে নেব। পরিষ্কার করে বুঝিয়ে দিও, তোমার মুখে শুনে নেব। পরিষ্কার করে বুঝিয়ে দিও। যে নেতাজি সুভাষ আমাদের ভারতবর্ষকে স্বাধীন করিয়েছিল ভাই, সেই লোকটার এত বড় ভারতবর্ষে থাকার জায়গা নয়। যে লোকটা নেতাজি সুভাষ ভারতবর্ষ স্বাধীনতা এনে দিল, সেই লোকটার এত বড় ভারতবর্ষের বুকে থাকার জায়গা নাই। এর নাম ধর্ম। আর যে লাঠি ধরে দাঁড়িয়ে আছে জাতির জনক, যার নাম মহাত্মা গান্ধী, গুলি করে মেরেছিল নাথুরাম। আর 10 বছর আগে যদি মারতো তাহলে ভারতের অবস্থা এদিন আসতো না। আর যদি 10 বছর আগে মেরিয়ে দিত ওই মহাত্মা গান্ধীকে, ভারতকে এই দশাটা দেখতে হতো না। এই দশা মানে কোন দশা বাবা? ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওই নেতাজি সুভাষ এত বড় ভারতবর্ষের বুকে স্বাধীনতা এনে দিয়ে জায়গা পেল না। ওই ধর্ম যদি ধর্ম হয়, ওই ধর্মে আমার দরকার নাই দাদা, আমি অধর্মেই থাকবো। ও ধর্মে গিয়ে আমার লাভ নাই। কি করে মালাতে, কি করে ঝোলাতে, কি করে কপিনে ডোরে। মালা নিয়ে বা কি হবে, ঝোলা নিয়ে বা কি হবে, কপিন নিয়ে কি হবে? তোকে চিনবো তুই কতটা ধার্মিক। মানুষকে চেনা যায় মরণে।
তুই যেদিন মরবি কেমন ভাবে মরছিস দেখবো, তুই যদি ভালোভাবে মরিস জানবো ধর্ম করেছিস। ওই গলায় মালা ঝোলা নিলি তার ধার্মিক বলবো না, গলায় মালা নিয়ে আছিস আর একটা ভালো মেয়ে এসেছে তার দিকে তাকিয়েই বসে আছে, ধর্ম। মালা জপছে খুচু 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 করে। গোসাই কি করছো? বলে মালা জপছি। চোখ তো কোন দিকে? এরা এরকম শুয়োরের বাচ্চা। কিছু মনে করেন না আমার কথা। হ্যাঁ, আজকে তুমি একজনকে দেখো ব্রাহ্মণের ধর্ম যদি থাকে, একটা বামুন ডাকো, আমি একটা শিকার ধরিয়ে নেবো, আগে তার মুখে আগুন বেড়ে একটা শিকার ধরিয়ে নেবো। যদি বৈষ্ণবের ধর্ম থাকে তার টুটি ধরে গঙ্গাকে নিয়ে যাবো, গঙ্গায় বৈষ্ণব পা দিলি গঙ্গা থাকবে না, স্বর্গে চলে যাবে। দেখবো যদি থাকে তুমি আমাকে দেখাও, আমি বসে বসে দেখি। তারপরে এসে হবে আলোচনা, পরে এসে হবে আলোচনা, পদে পদে হবে জানা শোনা। পরে এসে হবে আলোচনা, পরে পরে হবে শোনা জানা, পরে এসে হবে আলোচনা। শ্যামা মাতো, শ্যামা মাতো অধম ছেলে আমায় নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে। একজনে বৈষ্ণবে বেশ পরে আছে, তাকে দেখলে বোঝা যাবে। একজন সাধুর বেশ পরে আছে, তাকে দেখলে বোঝা যাবে। একটা চোর মনে করুন মাঝখানে বসে আছে, তাকে দেখলে বুঝতে পারবে যে চোর বসে আছে ফাঁকে। এই মালের দাম আছে। ওরে চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে, ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। চোর হোক, সাধু হোক, ইতর হোক, ভদ্র হোক, গায়ে কারো লেখা থাকে না, ব্যবহার দেখলেই বোঝা যাবে চোর না সাধু না ইতর, দেখলেই বোঝা যাবে। এই গানখানি লিখলেন আমাদের কিশোরী বাবু। কিশোরী কয় এলো কেশি, চাইব না মা ইহার বেশি। ও গো মা 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 কিশোরী কয় এলো কেশি, চাইব না মা ইহারে বেশি। আমায় মিলিয়ে দিস মাগো আপন দেশি মা, আমায় মিলিয়ে দিস আপন দেশি। বড় দেশির পতিকু, আমায় মিলিয়ে দিস আপন দেশি, বড় দেশি প্রতিকূলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে। প্রশান্ত দা বাবনি গায়ে কাকা এসেছে, কাকা এসে বলছে সেই গান শুনবো, যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। কাকার সেই বয়স আছে, রসরাজে। আপনাদের গ্রামে আমি প্রথম গান করতে গিয়েছিলাম 275 টাকায়। আমার মাইনা ছিল তখন 275 টাকা, গোটা দল বল গাড়ি বাড়ি সব। তাহলে কবেকার কথা।
কাকা সেদিন আমার যৌবন ছিল, তখন আমার মাত্র বিয়ে হয়েছে, তখন সব গান আমাকে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন আমার সম্বন্ধে কানা গান গাই শুনো, ওই রকম সুরেই গাইবো আমার গান। আমার শিল্পী জীবন ওই পূজার ধূপ কাঠি সম, আমি পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই আমি, অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই আমি, অবশেষে হব পোড়া ছাই। এই শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই আমি, অবশেষে হব পোড়া ছাই। পূজা যখন হয়, আমার মায়েরা ধূপবাতি জ্বেলে এনে কালী মন্দিরে বসিয়ে দেন। ধূপবাতিটা যতক্ষণ জ্বলে ততক্ষণ ধূপবাতির সম্মান কত। ধূপবাতি পুড়ে শেষ হয়ে যাওয়ার পরে তলাতে একটুকু কাঠি লেগে থাকে, দেখবেন ওই কাঠিটাকে আর কেউ সম্মান করে? ঝাঁটিয়ে ঝেঁটিয়ে ফেলে দেয় সেটাকে। কোথায় ফেলে স্মরণ থাকে না গো। আমার শিল্পী জীবনটা ওই ধূপবাতির মতো। শুধু আমার না, জগতের বুকে যত শিল্পী জন্মেছেন সবার জীবনটা ওই রকম। যতদিন তার গলা থাকবে, যতদিন বলতে পারবে, ততদিন তার প্রচুর সম্মান। যেদিন আর বলতে পারবে না, সেদিন তাকে একবার জিজ্ঞেস করবে না, রসরাজ তুমি কেমন আছো? সেদিন আমার দশাটা ওই ধূপকাঠির মতো। ধূপবাতির যেমন একটা কাজ আছে, ধরিয়ে দিলে সে মানুষকে সুগন্ধ দান করে। পূজার ধূপ কাঠি যেমন ছড়ায় সুগন্ধ, শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ, শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ, শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। মধুর সুরতি তানে সকলের কাছে আনে, মধুর সুরতি তানে সকলের কাছে আনে। শিল্পী জীবনটা হলো তাই, অবশেষে হব পোড়া ছাই আমি, অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে
হব পুরাছাই, আমি অবশেষে হব পুরাছাই। আমার গিন্নি কালী পূজার সময় দেখছি মাটি দিয়ে কতগুলো প্রদীপ তৈরি করছে। লকডাউনের সময় আমি তো কোনোদিন দেখিনি, কালী পূজাতে তো আমি বাড়িতে থাকি না। লকডাউনের ছাদে বসে আছি, গিন্নি দেখছি মাটি নিয়ে গিয়ে প্রদীপ বানাচ্ছে। মানে কি করবে, আমাদের বাড়িতে তো অনেক প্রদীপ। বলে আমাদের আজকে 21টা প্রদীপ লাগবে, মাটি দিয়ে বানাচ্ছে। বলে হ্যাঁ গো, এই প্রদীপ জ্বলবে কি করি? বলে 2টি সলতে দেবো আর একটু সরিষার তেল দেবো। আমি বললাম জ্বলবে কতক্ষণ? বলছে তেল থাকবে যতক্ষণ। আমি ছাদে বসে বসে মাথায় হাত দিয়েছি। আমার গিন্নি জিজ্ঞেস করছে মাথায় হাত দিলে? আমি তোমার কথাটা খুব সুন্দর বলেছো, জানো আমার তেল আর শেষের দিক, আর বেশি দিন জ্বলতে পারবো না গো। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুটাইলে। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুটাইলে। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। সকলার আলো দিতে জলে প্রদীপ আরে সলিতে, সকলেরই আলো দিতে জলে প্রদীপ আর সলিতে। আমার জীবনটা হলো তা, অবশেষে হব পুরাছাই, আমি অবশেষে হব পুরাছাই। শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম, পুরে পুরে গন্ধ বিলায়। অবশেষে হব পুরাছাই, আমি অবশেষে হব পুরাছাই। লকডাউন শেষ হয়ে গেল, আবার একদিন ব্যাগ গোছাচ্ছি। আমার গিন্নি বলছে হ্যাঁ গো কোথা যাবে? আল্লাহ একবার গান করতে যাবো। আর তোমাকে আর গান করতে হবে না। আমি একটু হাসলাম, আমি গান ছাড়া থাকতে পারি না যে। বলে তোমাকে আর গান করতে হবে না, অনেক গান করেছো। তবু আবার হাসতে হাসতে বলো আমি গান ছাড়া থাকতে পারি না। আমি জানি তো, কি জানো? বলে তুমি কি আর এমনি এমনি গান করতে যাও? আমরা কি জন্য যাই? বলে মেয়ে ছেলে দেখতে যাও। তুমি ঠিক বলেছি, পাগলি। আমি শুধু দিতে যাই না, আমি কিছু দেই, বিনিময়ে কিছু নেব। আপনাদেরকে যেমন কিছু আমি দেব, বিনিময়ে আমি কিছু নেব। আমার জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। আমাদের জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। আমাদের জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। জীবনের পরিণাম লক্ষ্য আমার কবি, জীবনের পরিণাম লক্ষ্য মাত্র হরি। আর জীবনের পরিণাম লক্ষ্য আমার কবি গান, চিরজন বসে বসে গান। অবশেষে হব পুরাছাই,
অবশেষে হব পুরাচ্ছায় আমি অবশেষে হব পুরাচ্ছায় শিল্পী জীবন মম পূজা তো কাঠি সম পুজে পুজে গন্ধ মিলা অবশেষে হব পুরাচ্ছায় ওরে মনা অবশেষে হব পুরাচ্ছায় অবশেষে হব পুরাচ্ছায় অবশেষে হব পুরাচ্ছায় অবশেষে হব পুরাচ্ছায় অবশেষে হব পুরাচ্ছায়